হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটা দিন শুরু করলাম। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। এই সংসারে রুটিন মাফিক চলি বলেই কিন্তু সবটা সামলে নিতে পারছি। দায়িত্ব, কর্তব্য, সংসার, আর মোট কথা আবার বাইরে যাওয়া, সেটাও রুটিন মাফিক যদি আমি না চলি তাহলে কিন্তু কোনো দিকে আমি সামলে নিতে পারবো না। তো আজকের টপিক সেটাই থাকবে, চলো দেখতে থাকো। আজকে হচ্ছে সানডে। সানডে মানে তো সবার ছুটি, কিন্তু আমার কি ছুটি আছে? আমার কোনো ছুটি নেই। আমাকে কিন্তু বাড়ির কাজ সামলে আবার বাইরেও যেতে হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারই মাঝে আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। তো দেখতে থাকো আমার দিনটা কিভাবে আমি করছি রুটিন মাফিক, কখন কি করছি না করছি তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব। চলো যতটা পারবো আর কি। চলো, এই যে সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি কিন্তু প্রতিদিনের মতো সংসারের কাজে লেগে পড়লাম। সকাল 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 ঘুম থেকে উঠে আমাদের এই কাজ, এই যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ফ্রেশ হয়ে চলে যাব রান্নাঘরে। তো সবার আগে এগুলোই একটু ঝাড়পোছ করে নিচ্ছি আর কি। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালোও লাগে না। যত পরিষ্কার থাকবো তত মনে হয় ভালো লাগে। তো খুব একটা না সময় পাই না, খুব শর্ট টাইমের মধ্যে আমাকে করতে হয়। পুরো দিনটা যদি পাওয়া যেত হয়তো আরও ভালো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারতাম। কী আর করবো বলো, তোমরা তো জানোই, আমার ভিডিওতে দেখতেই পাও কতটা দৌড়াদৌড়ি হয়ে যায় আমার। সত্যি এক ফোঁটা রেস্ট পাই না গো, এক ফোঁটা রেস্ট পাই না সত্যি। যেহেতু সংসার আছে আমাকে তো অবশ্যই করতে হবে। আর এই যে ঘর দোর সব পরিষ্কার করে নিলাম, আর বাড়ির উঠোনটাও না একটু ঝাড় দিয়ে নিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে এক বালতি কাপড়, সেটাও কাচতে হবে। নিলাম 1 কাপ চা। এখন চাটা খেয়ে শুরু করব। আর চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। রুটিন মাফিক যদি আমি না চলি তাহলে কিন্তু সব কাজ কমপ্লিট করে কিন্তু বাইরে বেরোতে পারবো না। তাই এই যে চা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে এখন অন্য কাজে হাত দেবো। আর কাপড়ও ভিজিয়ে রেখেছি, সেগুলোও কাচতে হবে। অনেকটা সময় হয়ে যাবে টাইমের মধ্যে। কমপ্লিট, এখন মেলে দেবো। আর আমাদের যা কাজ, ঘরের বউদের যা কাজ হয়, এই যে যতই বাইরে কাজ করি না কেন টুকিটাকি এগুলো কাজ তো করতেই হবে। আর ধোয়া কাচা তো প্রতিদিনই থাকে, সেটাও করে নিচ্ছি। আর অনেক কাপড় জমে যায় গো, অনেক কাপড় জমে যায়। যেহেতু সকাল সকাল যদি ধুতে না পারি না, সারাদিনে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে আরও অনেক কাপড় জমে যায়। তাই এগুলো সকালবেলা এই যে কেচে নিই এইভাবে। প্রতিদিন তো একই ভিডিও শেয়ার করতে পারি না, বেশিরভাগ আমার ভিডিও কিন্তু যাতায়াতের ভিডিও থাকে। কি করব, সকালবেলাটা ক্যামেরাবন্দি বেশিরভাগটা করতে পারি না। তা আজকে টাইম ছিল হাতে, তাই একটু করে নিলাম। প্রতিদিন ওই যাতায়াতের ভিডিও দিতে ভালো লাগে না। তোমরা প্লিজ প্লিজ একটু আমার পাশে থেকো এইভাবেই। এই যে কাপড় ধুয়ে সব মেলে দিয়েছি, এখন যাই অন্য কাজে। কেচে কুচে মেলে দিলাম, এখন যাই। এখন যাব, স্নান করব, পুজো দেবো, খাবো দাবো, ডিউটি যাব, আরও কত কাজ। চলো। আর চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। এই যে ফুল সব রেডি করে রেখেছি, মোছা টাচা হয়ে গেছে, ঠাকুর ঘর সব। এখন আমি ঝটপট পুজোটা দিয়ে নিই। গাছের ফুল এর আগে অনেকবার শেয়ার করছি, দেখো এখন অনেক ফুল ফোটে, সব আমাদের গাছের ফুল। এই যে পুজো দিয়ে নিলাম, একটু শেয়ারও করলাম। এই যে পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে। আর দিদিকে রান্না করছে, রান্নাটা আমরা করতে হলো না, তবু টুকটাক এখন হাতে একটু এগিয়ে দেবো আর কি। দেখি কি কি হয়েছে, তারপর এগিয়ে দিই একটু কাজে। এদিকে হচ্ছে একটু রান্না করে চলে এলাম, ডালের বড়া করে নিচ্ছি। আজকে খাবো পান্তা, একটু উল্টে পাল্টে দেই এগুলো। যে এগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা আজকে আমি খাবো পান্তা। এই দেখো পান্তা ভাত নিয়েছি, দেখেছো? আর এখানে রয়েছে ডালের বড়া, আলু সিদ্ধ, আর রান্না হয়েছে সজনে আলু দিয়ে তরকারি, আর ভাত গরম গরম হয়েছে। আর এখানে রয়েছে ডাল। একটু শেয়ার করলাম। গরম ভাত আজকে আমি খাবো না, আর খাবো হচ্ছে পান্তা। আর এই যে এইদিকে ডিম কষা হয়েছে, তাই একটু শেয়ার করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম।
আর দেখো কত রৌদ্র উঠেছে, আর সকাল থেকে কিন্তু সবটা আমি রুটিন মাফিক করছি বলেই কিন্তু সংসারের কর্তব্য, বাইরের কাজ সব দিক কিন্তু আমি সামলে নিতে পারছি। যদি রুটিন মাফিক স্টেপ বাই স্টেপ না করতে পারি তাহলে কিন্তু বাইরে বেরোনোটা আমার মুশকিল হয়ে যাবে। আর দেখো বাবা কত রৌদ্র, সেই রৌদ্র। আর সকাল থেকে কিন্তু অনেকটাই কাজকর্ম করে বেরিয়ে পড়ছি জানো তো। আর সকাল সকাল সবটাই হচ্ছে টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়, তো হয়ে যায়, অসুবিধা হয় না আসলে। করতে করতে মানে হ্যাবিট হয়ে গেছে আর কি। তাও মাঝে মধ্যে না অসুবিধাও হয়, এইভাবেই চলতে হয়। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো এখন চলে যাব ডিউটিতে, ওখানে কাজকর্ম করব, সেরে আবার ব্রেক টাইমে ফিরে আসব দুপুরের লাঞ্চ করার জন্য। এখন রাখছি, পরে এদিকে বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু শেয়ার করলাম। এদিকে আবার রৌদ্র আর এদিকে বৃষ্টি, কেমন এটা বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কি করে খেতে যাব সেটাই ভাবছি। আমি তো ছাতাও নিয়ে আসিনি, স্কুটিতেও যাওয়া যাবে না, ভিজে যাবো। দেখি কি করা যায়। এই যে এখন যাচ্ছি খেতে, খাওয়া দাওয়া করে আবার আসতে হবে। আর জানো তো বৃষ্টি তো দেখালাম, তো জোরে বৃষ্টি হলে ভাবছিলাম যে আসবো না, তো বৃষ্টিটা না কমে গেছে, তো ভাবছি যাই ঘুরে আসি বাড়ি থেকে। বাড়িতে না গেলেও ভালো লাগে না, আর এখানে যতক্ষণ থাকবো কাজ 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 আর শেষ হবে না। তাই ভাবছি একটু না বাড়ি থেকেই ঘুরে আসি, রেস্ট তো হবে না, তবু আর কি যাই। তোমাদেরকে সেদিন বললাম না বাদর দোল খাচ্ছিল, এই যে দেখো দোলনা, এই দোলনাতেই হচ্ছে বাদর দোল খাচ্ছিল। তা সামনের দিকে তো আসতে পারিনি, তাই ভিডিও করতেও পারিনি, ওই পিছন দিক দিয়ে করেছিলাম তাই দেখাতে পারিনি, তাই দেখালাম। আর যখন সময় থাকে আমিও একটু দোল খাই জানো তো, বেশ ভালো লাগে। চলো যাই এখন। এই যে বৃষ্টি পড়েছে তো ঘাসগুলো একদম ভেজা ভেজা, ভিজে গেছে পুরো। আর ভালোই বৃষ্টি হলো, একদিকে রৌদ্র আর একদিকে বৃষ্টি, আর একদিকে বৃষ্টি আর একদিকে রৌদ্র হলে আমরা বলতাম শেয়ালের বিয়ে হচ্ছে, শেয়ালের বিয়ে হচ্ছে। ছোটোবেলা কি মজা লাগতো, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লে বেশ হাসি পায় এখন। চলো, গেটটা বন্ধ, চাবিটা নিয়ে গেলাম, আসার সম্ভাবনা এদিক দিয়ে আসতে হবে, কেন গেটটা বন্ধ করে দিতে হবে। আর দেখো ফুলের কালারটা কত সুন্দর লাগছে, কি ডিপ, দারুণ লাগছে কিন্তু দারুণ। তাই একটু ভিডিও করলাম, ভালো লাগছে না, ভালো লাগছে কিন্তু। হয়ে গেছে, এখন ফিরছি, আবার আসবো সন্ধেবেলা। তো চলো যাওয়া যাক। আর এখানে অনেক নারকেল গাছ, সুপারি গাছ, পরিবেশটা একটু দেখাই। ওখানে আবার লিচু গাছও আছে জানো তো, মিষ্টি কি লিচুগুলো আমাকে ম্যানেজার দাদা দিয়েছিল। এই যে খাওয়া দাওয়া করে যাচ্ছি, আর এখন তোমাদের সঙ্গে আর কোনো কথা হবে না, হবে একদম সন্ধ্যেবেলায় যদি পারি, যখন পারি তখনই একটু করে নিই আর কি। খুব ব্যস্ততার মধ্যে যাই গো, খুব ব্যস্ততার মধ্যে, তাই আমার হচ্ছে পরপর করতে হবে, সব মনে হয় সাজানো থাকে। এইভাবে যদি আমি না করি না, সব কাজ কিন্তু করে উঠতে পারবো না, আর হচ্ছে ঘরে বাইরেও সামলাতে পারবো না। সারাটা দিন যদি কাজ করতে করতে আমি যদি বাড়িতেই সময়টা কাটিয়ে দিই তাহলে কিন্তু আর হবে না, তাহলে বাইরে বেরোবো কী করে বলো। সংসারে কি কম কাজ থাকে বলো, সেগুলোও করে নিতে হয়, সংসারের দায়িত্ব, কাজের দায়িত্ব,
চলো, এই যে আমি হেঁটে হেঁটে উপরের দিকে আসলাম। তো এই যে এদিক দিয়ে আসলাম গেট দিয়ে, তাই একটু দেখালাম আর কি। যাই, এই যে আমি দোকানে এসেছি, কেন আসলাম, কিসের জন্য আসলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে। এখন আর শেয়ার করবো না, দেখতে থাকো, আর দেখলেই কিন্তু বুঝতে পারবে নেক্সট ব্লগটা কি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য, কি ব্লগ হতে চলেছে নেক্সটে। তো এখন বলছি না, পরে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। চলো আজকের মতো এখানে যেতে যেতে ফুচকার দোকান পেলাম, ফুচকা খেয়ে নিচ্ছি, তাই একটু শেয়ার করলাম। আর বাবুর জন্য এই যে প্যাকিং করে নিয়ে যাচ্ছি, ও মিষ্টি ফুচকা খাবে, জল ফুচকা নিয়ে যাচ্ছি না, একটু মিষ্টি ফুচকা নিয়ে বাবুর জন্য হচ্ছে ফুচকা এনেছি, মিষ্টি ফুচকা, ও খেতে খুবই ভালোবাসে। খাও, খুব সুন্দর তাই না? হ্যাঁ, ও এত ফুচকা লাভার, মানে কি বলবো, খুব খেতে ভালোবাসে, টক বলো মিষ্টি বলো। খাও, খেয়ে নাও। কেমন খেতে, তাই? ফুচকা খেয়ে দিয়ে আর্টে টিচার এসছে, এই যে ড্রয়িং করতে বসে পড়লো। তো ওরা ড্রয়িং করছে, তা আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ারও করে নিলাম। তো কেমন লাগছে ভিডিও আজকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও আর বড় করছি না, এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।